দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি খুব পরিচিত দৃশ্য হলো নেতার মৃত্যুর মধ্য দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ারে শেষ হয় না, বরং সেখান থেকেই জন্ম নেয় নতুন এক রাজনৈতিক অধ্যায়। এটাকে বলা হয় লিগাসি পলিটিক্স বা উত্তরাধিকারের রাজনীতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু 24 ঘন্টা না পেরোতেই আমরা সেই চিরচেনা সমীকরণটি দেখতে পেলাম শাহবাগের জুলাই চত্বরে। ওসমান হাদির দাফন এখনও সম্পন্ন হয়নি, অথচ তার নির্বাচনী এলাকা অর্থাৎ ঢাকা ৮ আসনে তার শূন্য স্থান পূরণের জন্য তার বোনের নাম প্রস্তাব করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল আবেগের বশবর্তী হয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল। ওসমান হাদির মৃত্যু যে সহানুভূতির ঢেউ বা সিম্প্যাথি ওয়েব তৈরি করেছে তা আগামী নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হতে পারে। শুক্রবার বিকেলে শাহবাগের সমাবেশে ইনকিলাব মঞ্চ এবং সমবেত জনতা প্রস্তাব দিয়েছে যে আগামী সংসদ নির্বাচনে হাদির বোন প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সেই জায়গাটি এখন প্রায় শূন্য। সাধারণত এমন পরিস্থিতিতে পরিবারের কেউ সামনে আনা হয় দুটি কারণে। প্রথম কারণটি হলো আবেগকে কাজে লাগানো। ভোটারদের সহানুভূতি সরাসরি পরিবারের সদস্যের দিকে ধাবিত হয়। আর দ্বিতীয়ত আদর্শিক ধারাবাহিকতা। হাদির সমর্থকরা মনে করছেন তার বোনই তার আদর্শের সবচেয়ে বিশ্বস্ত ধারক হতে পারবেন। তবে প্রশ্ন হলো, হাদির বোন কি সরাসরি রাজনীতিতে আসতে প্রস্তুত, নাকি এটি শুধুই কর্মীদের তাৎক্ষণিক আবেগ? যদি তিনি নির্বাচনে আসেন তবে ঢাকা ৮ আসনে প্রথাগত রাজনৈতিক দলগুলোর হিসেব নিকেশ অনেকটাই পাল্টে যেতে পারে। সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী SM শাহরিয়ার কবিরের বক্তব্যটি বর্তমান সময়ে একটি সাংস্কৃতিক সংঘাত বা কালচারাল কনফ্লিক্টকে ইঙ্গিত করে। তিনি সুশীল সমাজকে উদ্দেশ্য করে বলেছেন, কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের উপর হামলা হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, তাই সুশীলগিরি বাংলাদেশে চলবে না। এই বক্তব্যের গভীরতা অনেক। 5 আগস্টের পর বাংলাদেশে দুটি ধারা লক্ষ্য করা যাচ্ছে: প্রথাগত সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, আরেকটি হলো রাজপথের বিপ্লবী বা অ্যাক্টিভিস্ট গ্রুপ। শাহরিয়ার কবিরের এই বক্তব্য প্রমাণ করে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো এখন আর সুশীল সমাজের সার্টিফিকেটের তোয়াক্কা করছে না, তারা বরং সুশীল সমাজের দ্বিমুখী নীতি বা সিলেক্টিভ হিউম্যানিটির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এই বিভাজনটি আরও স্পষ্ট হয়ে উঠল। শাহবাগের সমাবেশে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সাধারণ মানুষের উপস্থিতি। রিপোর্টে দেখা গেছে অনেকে পরিবার পরিজন নিয়ে সমাবেশে এসেছেন। এটি প্রমাণ করে ইস্যুটি এখন আর কেবল দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ নেই, এটি পাবলিক স্টেটমেন্টে পরিণত হয়ে গেছে। জনতা দাবি তুলেছে শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করে হাদির নামে করার এবং ইনকিলাব কালচারাল সেক্টরকে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়ার। এর অর্থ হলো হাদির অনুসারীরা তাকে কেবল একজন রাজনৈতিক নেতাই নয়, বরং জুলাই বিপ্লবের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সব মিলিয়ে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনা প্রবাহ প্রমাণ করে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে শহীদ পরিবার এবং বিপ্লবী প্ল্যাটফর্মগুলো একটি বড় প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। হাদির বোন যদি সত্যি নির্বাচনে আসেন এবং এই জনসমর্থন ধরে রাখতে পারেন, তবে তা মূলধারার দলগুলোর জন্য চিন্তার কারণ হতে পারে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আগামীকাল জানাজা এবং পরবর্তী রাজনৈতিক ঘোষণাগুলোর দিকেই দৃষ্টি থাকবে সবার। দর্শক, আপনার কি মনে হয়, যদি সত্যিই ওসমান হাদির বোন ঢাকা ৮ আসনে দাঁড়ান তাহলে বিষয়টি কেমন হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।